তোমার ছেড়ে দাও। এই দাঁড়া, এই ছেলের সাথে তোর কি? ভাই আমি ওরে খুব ভালোবাসি। এই তোর ভালোবাসা কি এর ভালোবাসা? ওর সত্যি ভালোবাসি ওরে তো কথা বলবো, একদম চুপ, একটা কথা বলবি না তুই। ভাবি এই ছেলে হচ্ছে হিন্দু। তোরে আমি বারবার কইছিলাম তুই এই কাজটা করিস না, এখন আমি কিছু করার পারতাম না। ভাবি তুমি একটু বাইরে বুঝাও। আমি কি বুঝাম এই জায়গার মধ্যে হিন্দু আর মুসলমান মানে কোনো সম্পর্ক হয় তুই জানাস? হ্যাঁ, এটা কোনো সময় মাইনা নিব, সমাজ মাইনা নিব। ভাইয়া। ভাই আমি তোমার হাতে ধরে ভাই তুমি সব দাঁড়া, তুই দাঁড়া, একদম কান্নাকাটি করবি না। কান্নাকাটি করে তুই আমার মন নরম করার চেষ্টা করবি না। আয় শোনো, তুমি হচ্ছে একজন মুসলিম ঘরের সন্তান, আর আমরা হয়েছি হিন্দু। হিন্দুর সাথে কখনো মুসলিম পরিবারের সাথে আমাদের কোনো ভালোবাসা, কোনো সম্পর্ক, এগুলা কোনো আমরা চিন্তা করি না, কল্পনাও করতে পারি না। এই সম্পর্ক আমি মানি না। তুমি এখান থেকে চলে যাও, যাও। ভাই দাও তোমার পায়ে পড়ি ভাই। ভাই তুমি দাও ভাই। তুই চল আমার সাথে। ভাই তুমি আর একটা কথা বলবা না, যাও। তুমি এখান থেকে একদম চলে যাও। ভাইয়া, ধর্ম কিছুই মানে না। আপনার গায়ের রক্ত যেমন কাঁপতে লাল বের হবে, ঠিক আমার রক্ত লালি বের হবে। এখানে কিসের জাতি দেবো, কিসের কি? ভালোবাসা তো ভালোবাসাই। আমি মানুষ, কেউ আমি তারে অনেক ভালোবাসি। আমি তারে ছাড়া বাঁচবো না। শোনো, তোমার এই সমস্ত নেকা কান্না আমি এখানে শুনতে আসি নাই। কপাল ভালো, আমি আমার বোনের আমি পাইছি, তোমার কাছে হাতে নাতে ধরছি। তুমি যদি এখান থেকে বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। তোমার একটা কথা বলবো না। ওকে আমি এমনি যাই বড় করে বসাও। এই আপনি দাঁড়ায় আছেন কেন? আমি ওরে ছেড়ে যাবো না। আমি ওরে নিয়ে গেলাম। হাত ছাড়। না, আর বলে দিতে পারিস না। ভাই যাও, দীপালি। কি রে এই? এই সন্ধ্যাবেলা কই যাচ্ছিস তুই? আসলে কি ওই যে আমার বান্ধবীর বাসায় যাওয়া লাগে তো একটু দরকার ছিল। এই সন্ধ্যাবেলা কি এর বান্ধবীর কাছে যাওয়া লাগে? হ্যাঁ, ইমার্জেন্সি দরকার তো তাই যাইতে। রাত্রেবেলা কোনো দরকার নাই। এই ঘরে যা। এই মাইয়া ডালে আমি পারি না। আজকে ওর ভাই বাসায় আয় হোক, ওরা যে কি করার দরকার করবো আমি এগুলোর মধ্যে নাই। ওর ভাই আজকে আসুক, ওর ভাইয়া কি করবো করুক। যত দোষ নন্দ ঘুষ এইগুলা লিয়ে আর আমি পারতাছি না। পরে যত ঝামেলা আমার উপরে পড়বো। ওর ভাইয়ের কাছে বলা লাগবো ওর ভাই আসুক। হাই ভগবান, সন্ধ্যা হয়ে গেছে, ওর ভাইটাও এখন আইতাছে না। ওর ভাই কই গেল, আজকে আসুক। আইলে পরে এর একটা ব্যবস্থা করা লাগবো। এই মাইয়ার লগে আমি আর পারতাছি না। এই কি হইছে? কই তুই যাও তুমি? তুমি কই থাকো? হ্যাঁ, একবার মাথায় তুই লালাইছো। কি হইছে এত? চিল্লা পাল্লা করবো না। এই বর সন্ধ্যাবেলা তোমার বই নে কই গেছে তুমি খবর রাখো। হ্যাঁ, চিল্লা পাল্লা করবো না জান। তো তোমার কাজটা কি? ও কই গেল না গেল এটা দেখবো কারা? এই আমি কতক্ষণ তোমার বোনের চোখ চোখ করে রাখবো। এই জায়গায় কাজ করতেছি, কলারে দেখি পাকছে নাকি। আমি এই জায়গায় সরাইছি, এনদে যাই বলে আটকাইছি। ওখানে ঘরে যায় দেখি ঘরের ভিতরে নাই, চুরি করে কোন চলে গেছে। আমি কি করবো? আমারে কি করবো কোন? আমি কি ঠেকছি? চোখ চোখ করে তুমি রাখবা নাকি পারামাসে রাখবো? তোমার কাজটা কি? ওরে তো তুমি চোখ চোখ করে রাখবা। একটা মাত্র ননদ, এরে দেখে শুনে রাখতে পারবো না। চিল্লা ফাল্লা করে বাড়ি ঘর একবার মাথায় তুলে লাইছে। না জানি হ্যাঁ কি করে উদ্ধার করে ফালাইতেছে। হ, আমি তো দেখে রাখবো। আমি দেখে রাখবো না। এই যে কত করে না করি, এদিক ওদিক যাইস না। তার বাদও কোনটা কোনটা জায়গা যত দুষ্পরে আমার উপর ফালাও না। আমি দেখে রাখবো। আমার কথা মানলে সে তোমার বোন আমি দেখে রাখবো। আমার কথা তো দামই আছে না। এই যে চুরি করে চলে গেছে, আমি আর তোমার বোনেরা সামলাবার পারতাম না। যা করার তুমি করো। সে কখন থেকে ওয়েট করতেছি, এখন আসার ফোন। খবর নেই। আজকে খালি আসুক, তারপর তারে হেলাটা দিমু। তার সাথে আর কথাই বলবো না। যাও, তোমার সাথে কথা নাই। সরি। আরে মন সরি বললে সবকিছু সমাধান হয় না।
সেই বিকাল থেকে দাঁড়িয়ে আছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। বুঝো না, বড় ভাই আছে, ভাবি আছে, তারা দেখলে সমস্যা না, তারপরে তো ম্যানেজ করে তারপরে আসতে হয়। তাই? আচ্ছা, তুমি একটা বিষয় কি জানো? কি? যে তুমি হিন্দু, আমি মুসলমান। এগুলো কোনো কিছু না। তোমার আমার এই যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এই সমাজ, এই দেশের মানুষ কখনো মেনে নেবে না। শোনো, হিন্দু আর মুসলমান দেখে কি তার জন্য কি তাগর মন নাই? তাগর ভিতরে কি ভালোবাসা নাই? হ্যাঁ আছে, কিন্তু তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। আমি জাতি ধর্ম কিছু বুঝি না, আমি যে তোমার সত্যিই ভালোবাসি। তোমার যদি না পাই তাহলে আমি এই জীবন রাখুম না। আর যদি মরতেও হয় তাহলে তুমি আর আমি একসাথেই মরুম। আর যদি বাঁচতেও হয় তাহলে তুমি আর আমি বাঁচুম। তুমি ঠিকই বলছো, জাতি ধর্ম কিছু, ভালোবাসা কিছু মানে না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর যদি একসাথে না বাঁচতে পারি আমরা একসাথে মরবো। সত্যি তুমি আমার এত ভালোবাসো? সত্যি তোমার আমি অনেক ভালোবাসি, বুঝছো? আমার না খুব ভয় করতেছে। কেন? এমনি ভাবির কাছে লোকাই আইছি, ভাবি যদি আইসা পড়ে আমি যাই। হ্যাঁ, যে বাগা, হুম। আর একটু থাকো না, না, একটু থাকো। এই বুকে তুমি থাকলে অনেক সুখ লাগে, অনেক তাই? শান্তি লাগে। তাই? হ্যাঁ। বুঝতে পারছি। যাই যা, অনেক রাত হয়ে গেছে। চলে যাবা? হুম, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, হ্যাঁ, কই তুই? গেছিলি? আমি কই গেছি না না গেছি এটা কি তোর সাথে বলতে হইব? তো বলতে হইব না, আমি তো তোর মনে মনে ভালোবাসি। তুই আমারই ভালোবাসস? হ্যাঁ। ভালো হয়েছে। তোর চেহারা কি কখনো আয় নাই দেখছ? আর তোর সাথে আমার যাই, তুই যে আমারে ভালোবাসস? তুই আবার চেহারা কথা কস? তুই যে হিন্দু মাইয়া মুসলমান ছাড়া লাগে ইটিস পিটিস করস, আমি কি তা দেখি না? তুই দেখলেও আসে না, না দেখলেও আসে না। আমার ভাল লাগছে এই বুঝেই তারে ভালোবাসি, তাতে তোর কি? হ্যাঁ, আমার কি? আমি তোমার দেখাম, ওই যে তোমার ভাই আছে না, ভাবি আছে না, আমি তাদের সাথে কইমু, পরে আচ্ছা, ঠিক দেখবো আছে। তোমার কি হয়। আচ্ছা দেখুম নে, তুই কি কইবি? যা। কি তোর এত বড় সাহস? সর। কই যে গেছে এই ছোট বোনটা? ওর ভাবি আমার এত অভিযোগ করে, তোমার বোন কিন্তু কথাই শুনে না। এই সন্ধ্যায় বলে বাইর হয়ে গেছে, এখন রাতের বাজে 8টা, কোনো খবর নাই। আজকে আসু, পরে যে আজকে আমি কি মাঠটা যে দিমু ও কল্পনাও করতে পারবো না। আরো তো ভাই বোন আছে। এই দা, তুই কই গেছিলি? এখন রাত্রে কয়টা বাজে ক? হ্যাঁ, কোনো জায়গায় না। কোনো জায়গা না মানে? তোর নামে তোর ভাবি আর তোমার সাথে বিচার দেয় কে? কি বিচার দেয়? তুই তোর ভাবির কোনো কথা শুনোস না, তুই খালি বাড়ির এদিক ওদিক যাওয়ার লেগে ছটফট করস, তোর বাড়িতে কোনো মন টিকে না, মন বসে না, কারণটা কি ক? ভাই, আমি আমার বান্ধবীর বাসায় গেছিলাম। তোর বান্ধবী এই রাত কেরা তোর বান্ধবীর বাসায় কি? হ্যাঁ, দিনে কি করস? ওগো বাসায় একটু অনুষ্ঠান ছিল। কি এর অনুষ্ঠান ছিল? তোর বান্ধবীর বাসায় যদি অনুষ্ঠান থাকতো তাহলে অবশ্যই খবর আমি জানতাম। সত্য করে কর, তুই কই গেছিলি? ভাই, আমি ফরহাদ নামের এক পোলারে খুব ভালোবাসি। খবরদার, তুই আর একটা কথা বলবি না। তুই হিন্দু ঘরের পরিবারের মাইয়া হইয়া তুই মুসলমানের পোলারের লগে তুই কেমনে ভালোবাসিস, কেমনে তুই পছন্দ করস? হ্যাঁ ভাই, হিন্দু আর মুসলমান তা এইখানে কোনো ডিফারেন্স নাই। ওরা যে খুব ভালোবাসে এটাই জানি, ওরা যারা বাসুম না আমি। খবরদার, তুই আর একটা কথা বলবি না। তোর ভালোবাসা আমি বাইরে ছুড়ে যাচ্ছি। না ভাই, আমরা হচ্ছে হিন্দু, ও হচ্ছে মুসলমান। ও এক মুসলমান ছেলের সাথে ও প্রেম করে, ভালোবাসে।
ও বলে ওই ছেলেরা ছাড়া বাঁচবো না। ওর ভালোবাসা এমএস করে বাইরে আমি ছুড়ে এলাম। শোনো, মারলে কি সবকিছু সমাধান হইব? হ্যাঁ, এটা আর সুন্দর করে বুঝানি লাগবো। মানলে সবকিছু সমাধান হয়, মাইরের উপরে কোনো ওষুধ নাই। মাইরা সবকিছু সমাধান হয় না, মারলে আর এটা বড় তাহলে খারাপ তুমি হয়। বুঝাও নাই কে? এতদিন কি করছো বুঝাইবার পারো নাই? ঠিক আছে, আমি ওরা বুঝাইতেছি, ওইগুলো আর করবো না, তুমি ওরা মারো না। কত বড় মাইয়া শরীরে হাত দে। হাত দিব না। কথা না শুনলে মাইরে দিন লাগে। দেখ বোন, তোরে আমি আগে কইছি, দেখ সাবধানে চলাফেরা করি। তুই যায় কি করছস, একটা মুসলমান পোলার লগে প্রেম করলি। তা দুনিয়ার মধ্যে কি আর হিন্দু ছেলে আসলো না? আমরা যাতে হিন্দু, তুই একটা হিন্দু ছেলের লগে প্রেম করতে, তোর ভাইয়া হাসি মুখে, আমি হাসি মুখে ওরা তো উড়াই দিতাম। তখন তুই কাজটা কি করবো? যে সমাজের মধ্যে কেউ মাইনা নিবো? এটা কেউ তো মাইনা নিবো না। ভাবি আমি সত্যি ওরা খুব ভালোবাসি, ওরা যদি আমি না পাই তাহলে আমি এই জীবন রাখবো না ভাবি। তুমি একটু বাইরে বুঝাও। এই তুমি ওরে ঘরে নিয়ে যাও। এই সব কথাবার্তা আমার কান পৌঁছে না পৌঁছে যাও এখান থেকে। কি বলছি শোনো নাই? এক্ষুন ওর ঘরে নিয়ে বন্দি করো, যাও এখান থেকে। হাই 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 রে, এই মাই আজকে আবার কই গেল? আমি তো কোনো হানো পাইতাছি না। হ্যাঁ, আজকে তো আমার রাখবো না, ও আজকে আমার সাইরাই দিব। এখন আমি কি করি? হ্যাঁ, এই ছেলের ডাক্তাররা কে লেগে আমি নিছিলাম যে আমি দেখতাছি তুমি মাইরো না। ওখান তো আজকে ও আমার ফিটাইয়া মাইরেই হেলাইবো। আমার তো মারবো মারবো, ওই ছেলেরা পাইলেও মাইরা লাইবো। আমি জানি না, আজকের পর থেকে আমার মনে এই বাড়ি থেকে ভাত আমার উঠতে গেছে। কি হয়েছে? তুমি এরকম করতেছো কে? এরকম করবো না? দীপালি তো খুঁজে পাইতেছি না, কত হনে খুঁজলাম, ঘরেও নাই, টয়লেটে গেলাম, ওই বাড়িতে গেলাম, কোনো হনে পাইতেছি না। কি কও তুমি? দীপালি ঘরে নাই? তোমার না কইলাম যে ওরে নিয়ে তুমি ঘরে বন্দি করো, ওখানে কইতাছো দীপালি ঘরে নাই। কি শুরু করছো তোমরা আমরা? হ্যাঁ, আচ্ছা, একটা মানুষের এরকম চেক দিয়ে রাখা যা? ওরা তো আমি ঘরেই রাখছি, ওর পিছনে আমি দুটা লুকও লাগাই রাখছি, কোনটা পলাইছে কেমনে কম আমি? তোমার চেক দিয়ে রাখতে কই নাই, ওরে কইছি একটু ভালো করে তুমি দেখে রাখবা। এই সামান্য একটু কাজ তুমি পারো না? তুমি কি করবা? তোমারে কি ঘোড়ার ঘাস কাটার লেগে রাখছি? হ্যাঁ, দেখো তুমি এরকম করো না। তোমার বোনের আমি নিজে দেখতেছি, তারপর আর দুইটা লোক তার পাশে রাখছি, দেখে কই জানা যায় খেয়াল রাখবা লাগি। তোমার বোন ওগর চোখ ফাঁকি দিয়ে পলাইছে, আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি ঘরে যাও। আমি আইগা যাই দেখি ওকে গেছে। ওরা আজকে ওই দিন তো খালি ছাইরা দিছি তোমার মানবতার দিকে তাকায়া। আজকে ওরা কোনো ছাড় নাই, ওরা আজকে আমি মারতে মারতে একদম মাইরে ফেলাবো আজকে আমি। যাও তুমি ঘরে যাও, আমি দেখতাছি। কইছি না, আজকে আমার কপালেও শনি আছে, ওরা পাইলে ওর কপালেও শনি আছে। এখন আমি যে কি করবো, কোন দিকে যাইমু আমি? এরা কি বাহন সামলাইমু? হ্যাঁ, তুমি আইছো? শোনো, আমার না খুব ভয় করতেছে। তুমি কোনো- বাড়িতে কি কোনো সমস্যা হইতাছে নাকি? যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমার পাশে আছি। সত্যি কইতাছো? হ, তুমি যদি আমার সবসময় পাশে থাকো, এটাই সে। চলো আমরা চলো। এখন পালায় যাই, আবার হয়তো কেউ আমাদেরকে দেখে ফেলবে। চলো। তোমার ছেড়ে দাও। এই দাঁড়া, এই ছেলের সাথে তোর কি? ভাই আমি ওরা খুব ভালোবাসি। এই তোর ভালোবাসা? কি এর ভালোবাসা? ওরা সত্যি ভালোবাসি, ওরা যদি কথা বলবো, একদম চুপ, একটা কথা বলবি না তুই। ভাবি এই ছেলে হচ্ছে হিন্দু। তোরা আমি বারবার কইছিলাম তুই এই কাজটা করিস না, এখন আমি কিছু করার পারতাম না। ভাবি তুমি একটু বাইরে বুঝাও। আমি কি বুঝাবো এই জায়গার মধ্যে? হিন্দু আর মুসলমান মানে কোনো সম্পর্ক হয় তুই জানাস? হ্যাঁ, এটা কোনো সময় মাইনা নিব, সমাজ মাইনা নিব? ভাই আমি তোমার হাতে ধরি, ভাই তুমি সব দাঁড়া, তুই দাঁড়া, একদম কান্নাকাড়ি করবি না। কান্নাকাড়ি করে তুই আমার মন নরম করার চেষ্টা করবি না। আর শোনো, তুমি হচ্ছে একজন মুসলিম ঘরের সন্তান, আর আমরা হয়েছি হিন্দু। হিন্দুর সাথে কখনো মুসলিম পরিবারের সাথে আমাদের কোনো ভালোবাসা, কোনো সম্পর্ক, এগুলা কোনো আমরা চিন্তা করি না, কল্পনাও করতে পারি না। এই সম্পর্ক আমি মানি না। তুমি এখান থেকে চলে যাও, যাও। ভাই দাও তোমার পায়ে পড়ি ভাই, ভাই তুমি দাও ভাই, ভাই তুমি আর একটা কথা বলবো না, যাও। তুমি এখান থেকে একদম চলে যাও। ভাইয়া, ভালোবাসা, ধর্ম কিছুই মানে না। আপনার গায়ের রক্ত যেমন কাটলে লাল বের হবে, ঠিক আমার রক্ত লালি বের হবে।
এখানে কিসের জাতি ধর্ম কিসের কি ভালোবাসা তো ভালোবাসাই আমি মানুষ কেউ আমি তারে অনেক ভালোবাসি আমি তারে ছাড়া বাঁচবো না শোনো তোমার এই সমস্ত নেকা কান্না আমি এখানে শুনতে আসি নাই কপাল ভালো আমি আমার বোনের আমি পাইছি তোমাকে আমি হাতে নাতে ধরছি তুমি যদি এখান থেকে বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও তোমার একটা কথা বলবো না ওকে আমি এমনি যাই বড় করে বসাও এই আপনি দাঁড়ায় গেছেন কে লাগি আমি ওরে ছেড়ে যাবো না। আমি ওরে নিয়ে গেলাম হাত ছাপ না আর বলো যদি আই যাও দীপালি আচ্ছা চল দীপালি আমি এখন কি নিয়ে থাকবো আমি যে দীপালির স্যার বাঁচতে পারবো না যেভাবে হোক আমি আমি ভাইয়ার হাতে পায়ে যেভাবে হোক ধরে রাশি করে আমি আমার দীপালির নিয়ে আসবো দীপালি